বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোয় ১ নম্বর সতর্ক সংকেত। সাবেক আইজিপি বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশ, ৩৩টি ব্যাংক অ্যাকাউন্টও জব্দ। ৩ দশক ধরে রাজধানীতে ভুল সবুজায়ন, ব্যাহত হচ্ছে প্রাণবৈচিত্র্য। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ১২টার ২১ সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ এখন ঘন্টায় ৪০ কিলোমিটার। দমকা হওয়ার আকারে এটি ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা, ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। নিম্নচাপটি শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৭০ কিলোমিটার ও কক্সবাজার থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা থেকে ৮২৫ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৯০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। সাবেক আইজিপি বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সাথে তার ২৭টি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী ৩৩টি হিসাবও জব্দ থাকবে। দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। সম্প্রতি এক গণমাধ্যমে দাবি করা হয় পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই আলোচনায় পুলিশের সাবেক এই আইজি। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ প্রেক্ষিতে অনুসন্ধানের পর সত্যতা মিললে বৃহস্পতিবার বেনজিরের সম্পত্তি ক্রোকের আবেদন করে দুদক। এরপর ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত এ রায় দেন। আদালত এই আবেদনটি শুনে কাগজপত্র পর্যালোচনা করে যাবতীয় প্রপার্টি যেগুলি আছেন, যেমন ব্যাংক অ্যাকাউন্ট আছেন, স্থাবর সম্পদ আছেন স্থাবর সম্পদ, তারপরে আপনার ওই 83 ডিডস, মানে তোমার হলো 83টা দলিলের যে ডিটের প্রপার্টি, তারপর কক্সবাজারের বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত সম্পত্তি সমূহ জব্দের নির্দেশ দিয়েছেন। আদেশটি ২৭টি ব্যাংক, আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান, অনুসন্ধানকারী ও অভিযুক্ত বরাবর প্রেরণের নির্দেশ দেন আদালত। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। কলকাতা থেকে সংসদ সদস্য আনারের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ভারত থেকে আসা ৪ পুলিশ সদস্যের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আরও জানান, ভারতে গ্রেপ্তার সিয়াম এবং বাংলাদেশে যে ৩ জন গ্রেপ্তার তাদের তথ্যের মিল রয়েছে। আনারের মরদেহ টুকরো টুকরো করে কোথায় ফেলা হয়েছে জানতে ভারতে গ্রেপ্তার আসামির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে বলেও জানান ডিবি পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। ইন্ডিয়া থেকে ৪ সদস্যের প্রতিনিধি দল আসছেন। তারা আমাদের কাছে যে সকল আসামিরা আছে তাদের সাথে তারা কথা বলছে। ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। ৩ দশকের রাজধানীতে বৃক্ষরোপণ হয়েছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে। উদ্ভিদবিদরা বলছেন, দেশি প্রজাতির বদলে পরিবেশ অনুপযোগী বিদেশি প্রজাতিতে হয়েছে ভুল সবুজায়ন। ফুল ফল না দেয়া সেসব গাছ প্রাণীবান্ধব না হওয়ায় রাজধানীতে পাখির সংখ্যা প্রায় বিলীন। হুমকিতে দেশি বৃক্ষ, অপরিকল্পিত গাছ নিয়ে শিউলি শবনমের 2 পর্বের 21 স্পেশালের আজ দেখুন প্রথম পর্ব। গত ৩০ বছরে ঢাকার সবুজ এলাকা ২০% থেকে কমে দাঁড়িয়েছে ৭%।
গাছ কমায় দূষণে ভারী হয়েছে বাতাস, বেড়েছে অসহনীয় গরমও। নানা প্রকল্পের অধীনে তাপ নিয়ন্ত্রণ, সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের নামে আনা হয়েছে ব্যয়বহুল ও পরিবেশ অনুপযোগী নানা প্রজাতির বিদেশি গাছ। মাটি ও আবহাওয়া উপযোগী শাল, বট, আম, জাম, ছাতিম, তেলসুর সহ সুলভ মূল্যের সহজপ্রাপ্য দেশি গাছের বদলে সড়ক বিভাজক বা উদ্যানে অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে বনসাই, দেবদারু, ইউক্যালিপটাস, আকাশমণি, মেহগনি, রেইন ট্রি সহ পরিবেশ বিধ্বংসী বিদেশি গাছ। বিমানবন্দর সড়কের সারি সারি এসব বনসাই এরই অংশবিশেষ। উদ্ভিদবিদরা বলছেন এসব গাছ এদেশের মাটির সাথে সম্পর্কহীন এবং উর্বরতা নষ্ট করে। পরিবেশ বান্ধব না হওয়ায় আবাস গড়ে না পাখিরা, ক্ষতিগ্রস্ত প্রাণ প্রকৃতিও। যেই গাছগুলো আমার পরিবেশের বিশাল একটা কম্পোনেন্টকে সাপোর্ট দিতে পারবে না, সেই গাছগুলো লাগালে তো পরিবেশের ইমব্যালেন্স তৈরি হচ্ছে। আজকে ঢাকা শহরে তাকালে কোনো পশু পাখি দেখি না। কেন? কারণ খাওয়া নাই, ফুল নাই, ফল নাই, হ্যাঁ সেরকম ব্রাঞ্চিং প্যাটার্ন নাই, সেখানে যে বাসা বাঁধবে, সিকিউরলি সে থাকতে পারবে, সে ব্যবস্থাপনা সেখানে নাই। আমাদের গ্রিন আছে, সেটা কিন্তু রাইট গ্রিনিং না। দেশি প্রজাতি রক্ষা ও পরিবেশ বাঁচাতে ব্যবসায়িক স্বার্থে প্রকল্প তৈরি বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। এই ধরনের বৃক্ষ যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের দেশীয় প্রজাতির গাছগুলো বিলুপ্তির পথে চলে যাবে। আমাদের অনেক দেশীয় প্রজাতির গাছ অলরেডি বিলুপ্তির পথে আছে। সেই ক্ষেত্রে দেশীয় বিলুপ্তি প্রায় গাছগুলোকে এনে নার্সিং করে প্রমোট করার পরিবর্তে বিদেশি গাছ আমদানি করে শুধুমাত্র সৌন্দর্যবর্ধনের নামে এগুলোকে রাস্তার পাশে নিয়ে আসা, প্রকল্পের তৈরি করার বা লাভ করার বা ব্যবসা করার একটি প্রচেষ্টা মাত্র। রাজধানীকে টেকসই উপায়ে সুরক্ষিত ও দৃষ্টিনন্দন করতে দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত বৃক্ষরোপণের পরামর্শ তাদের। ঢাকা শহরটা আমরা যতটুকু জেনেছি ইতিহাস থেকে, এটা শাল ফরেস্টের জোন। শাল হচ্ছে একটা আইকনিক ট্রি, তার সাথে 100 প্রকারের বৃক্ষ ছিল। সেই 100 প্রকারের গাছের কোনোটাই ঢাকা শহরে দেখছি না। গাছের দিকে তাকালে তো আমরা বুঝতে পারি যে এটা কোনো সত্যিকার এক্সপার্টের মতামত নিয়ে হয় নাই। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচালিত গবেষণা বলছে এসব এলাকার 58% গাছই বিদেশি প্রজাতির। বিদেশি গাছের আধিক্যে যখন দেশীয় প্রজাতির গাছের অস্তিত্ব বিপন্ন, তখন বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনে নীতিমালা ও আইন প্রণয়ন করে বিদেশি গাছ আমদানি বন্ধ করতে হবে এবং একই সাথে এখানকার মাটি এবং আবহাওয়া অনুযায়ী গাছ লাগিয়ে বাঁচাতে হবে দেশের প্রাণ প্রকৃতি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। টি-20 ক্রিকেটে ছোট বড় দল বলতে কিছু নেই, তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা 2 ম্যাচ হারাটা হতাশার বলে স্বীকার করলেন সাকিব আল হাসান। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন হারের কারণ হিসেবে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়াকেও দোষলেন সাকিব। হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বললাম যে এক্সপেক্ট করি নাই আমরা, যে আমার ধারণা কেউই এক্সপেক্ট করে নাই যে আমরা 2টা ম্যাচ হেরে যাব। তো সেইখান থেকে তো অবশ্যই অনেক ডিসঅ্যাপয়েন্টিং আমাদের। এটাকে প্রিপারেশন সিরিজ হিসাবে আমরা যদি ধরে থাকি ওয়ার্ল্ড কাপের, তাহলে আমাদের এখানে ব্যাটিং বোলিংয়ের আরও অনেক বেশি সেশন হওয়ার দরকার ছিল, ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকার দরকার ছিল, যেগুলোর কিছুই আমরা পাইনি। আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে, তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোয় 1 নম্বর সতর্ক সংকেত। সাবেক আইজিপি বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশ, 33টি ব্যাংক অ্যাকাউন্টও জব্দ। এবং 3 দশক ধরে রাজধানীতে ভুল সবুজায়ন, ব্যাহত হচ্ছে প্রাণবৈচিত্র্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখা আপন চলে রইল। 21 সাথেই থাকুন।